হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে জুম্মার দিন, শুক্রবার। আমরা আজকে কি করলাম বাসায় তা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো এখন বাজে সকাল 9টা। তো ঘর তো পুরোই ফাঁকা, সবাই তার কাজে কাজে ব্যস্ত। এখানে রয়েছে নাস্তা আমার আম্মুর জন্য, পরোটা আর সেমাই। তো আমার আম্মুগুলো সে খাওয়া দাওয়া করবে কাজ শেষ করে। তো এখানে আমার আম্মু খাওয়া শুরু করছে, এখানে আম্মু খাইতেছে। তো এখানে গরুর মাংস ভিজিয়েছে আম্মু খাওয়া দাওয়া শেষ করে। তো এখন তো প্রায় 11টা বেজে গেছে। তো এই যে আমার আম্মু এখন শাক ভাজি করছে, এই যে পেঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছে, ভাত রান্না হচ্ছে। তো এখন লাল শাক ভাজি করবে। তো আপনাদের বাইরের দৃশ্যটা দেখে কি রোদ দেখছেন, এই গরমের ভিতরে কেমনে যে থাকি। তো আমার আম্মু তেল দিচ্ছে, এখন বলে নাড়াচাড়া করবে। এখন আমার আম্মু নাড়াচাড়া করছে, তো এগুলো মিশিয়ে নিচ্ছে ভালোভাবে মশলাগুলো। তো আপনারা দেখতে থাকুন। এই তো এখন আদা বাটা দিয়ে দিল, এই যে 2 চামচ আদা বাটা দিয়ে দিল। এখন নেড়ে চেড়ে নিবে, ভালোভাবে মিশিয়ে নিবে। তো আমার আম্মু মিশাচ্ছে। তো এখন মরিচ দিয়ে দিল, 1 চামচ হলুদ দিয়ে দিল, 1 চামচ হলুদ দিয়ে দিল, আর 1 চামচ মরিচ দিয়ে দিল, 2 চামচ মরিচ। তো এখন এটাকে ভালোভাবে নাড়তে হবে। তার আমার আম্মু নেড়ে নিয়েছে। তো এখন এখানে 1 গ্লাস পানি দিচ্ছে। তো পানি দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছে। আমার আম্মু তো ভালোভাবে নেড়েছে, তো আপনারা দেখতে থাকুন। তো এখন দিয়ে দিল গরম মশলা, এটা এখন লবণ দিল, 2 চামচ লবণ দিলে এখন আবার ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো আপনারা দেখতে থাকুন। এখন তেজপাতা দিয়ে দিল, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছে। তো এখন দেখতেই পাচ্ছেন গরুর মাংস রান্না করা হবে আজকে, তো জুম্মার দিন। তো দেখতে থাকুন আমার আম্মুর রেসিপি। এখন নেড়ে নেবে ভালোভাবে। তো এখন নেড়ে নিচ্ছে, ভালোভাবে নেড়ে নিচ্ছে। তো এখন পানি দিলে কষানো হয়ে গেছে, এখন কষাইতেছে। এখন আমার আম্মু ভালোভাবে নেড়ে নিতেছে। তো এখন প্রায় গরুর মাংসটা হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো গরুর মাংসটা পুরোই হয়ে গেছে, কি চমৎকার কালার হয়েছে, পুরো ঝাল ঝাল হয়েছে। তো আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা, একটুকু টানবেন না। তো আমার আম্মু, আমার আব্বু আর আমি এখন জুম্মার নামাজ পড়তে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমরা যেতেছি। তো এখন আমার আম্মু ভাজি করবে, লাল শাক ভাজি করবে। তো লাল শাক এখন দিয়ে দিল, এর উপরে মরিচ আর পেঁয়াজ দিয়ে দিল। এখন এখানে 1 চামচ লবণ দিয়ে দিল। এখন ভালোভাবে এটাকে নেড়ে নিতে হবে। তো ভালোভাবে নেড়ে নিচ্ছে আমার আম্মু, তো আপনারা দেখতে থাকুন। এখন পেঁয়াজ ভেজে নিচ্ছে আমার আম্মু। তো এখন লাল শাক এটা সাথে মিশিয়ে নিচ্ছে, মিক্সড করে নিচ্ছে। এখন তো এই তো লাল শাক হয়ে গেছে। এখন সব কাজ শেষ আমাদের। তো এখন আপনাদেরকে দেখাই আমার আম্মু কী কী রান্না করছে। তো এখানে প্রথমে রয়েছে গরুর মাংস। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গরুর মাংস, সাথে রয়েছে ডাল, তারপর লাল শাক ভাজি, দেখতেই পাচ্ছেন লাল শাক হয়েছে। তারপর হচ্ছে ডাল, তারপর হচ্ছে গরম গরম ভাত রয়েছে তার সাথে, দেখতেই পেলেন। তো ঘরটা পুরোই ফাঁকা, সবাই ব্যস্ত আছে সবার কাজে। তো দেখতেই পাচ্ছেন সব ঘরই ফাঁকা। তো এখন আমি বেলকনিতে যাচ্ছি, তো দেখি নিচে কি, তো দেখুন নিচে কি রোদ দেখছেন। এই তো নামাজ শেষ হয়ে গেছে, প্রায় নামাজ শেষ হয়ে গেছে। তো এখন সবাই মসজিদ থেকে বের হয়ে আসছে। তো এখন আমি একটু ঘরে যাচ্ছি। তো এই ঘরটাও গুছিয়ে রাখছে আমার আম্মু। তো দেখতেই পাচ্ছেন পুরো ঘরটা গুছানো। এখানে হচ্ছে আমার বোনের টেবিল, পড়াশোনার টেবিল। তো এটা হচ্ছে মেন গেট, এটার উপরে
খানাডুলি। তো এটা হচ্ছে আমার বোনের রুম। তো দেখতেই পাচ্ছেন একটা ওয়ার্ডরোব, সোফা, খাট রয়েছে, সাথে একটা অ্যাটাচ বাথরুম, একটা বেলকনি রয়েছে। তো এখন আপনাদের বেলকনিতে যাচ্ছি, তো দেখতে থাকুন। এই যে আমার বোনের বেলকনি। তো নিচে তো পুরোই নামাজ শেষ, সবাই ফিরে যাচ্ছে তার যার যার বাড়িতে খাওয়া দাওয়া করার জন্য। তো এই আমার হচ্ছে বোনের খাট। এখন আমি যাচ্ছি। এই এখন আমার বাবা খাওয়া দাওয়া করছে। তো আমার বাবার গরুর মাংস নিল, লাল শাক নিচ্ছে। তখন আমার বাবা খাওয়া দাওয়া করছে নামাজ পড়ে এসে। তো দেখতেই পাচ্ছেন আমার বাবা খাওয়াচ্ছে।